আজকে আমি বানাবো ব্রেড পকোড়া। তো এখানে নিয়ে নিচ্ছি একটা ব্রেড, কয়েকটা সিদ্ধ করা আলু আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এক বাটি বেসন। আরো অনেক কিছু লাগবে, ওগুলো পরে দেখাই দিব ভিডিওটাতে। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পাঁচফোড়ন আর সামান্য একটু সরিষা। তারপরে ওগুলা একটু হালকা লাল হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা। এগুলাকে আমি এখন 5 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আলুটা হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, একটুকু যেন কিছু না থাকে, মানে একটুকু যেন গোটা গোটা না থাকে। তারপর আমি সেই আলুটাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। আলুটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি 4-5 মিনিটের মতো আলুটাকে কষে নেবো খুব ভালোভাবে। তোমরা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিতে পারো, তাহলে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আমার কাছে ছিল না তাই আমি দিই নাই। তারপর আমি অর্ধেক চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা। ওটা দেওয়ার পরে আবারও কষে নেবো 1-2 মিনিটের মতো। আর যদি গরম মশলা না থাকে তাহলে তোমরা জিরের গুঁড়ো বা ধনের গুঁড়োও দিতে পারো, ওটা দিলেও ভালোই লাগবে। আর যদি কোনো কিছু অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা চিকেন মশলা বা চাট মশলা দিতে পারো। মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের মতো আলুটা কষে নিয়েছি। এই যে দেখো এখন আমার আলুটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তারপর একটা আমি বড় বাটিতে নিয়ে নিলাম বেসনটাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, বিট লবণ আর একটু জিরের গুঁড়ো। ওগুলোকে খুব ভালোভাবে মিক্স করে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল। খুব বেশি জল দিতে হবে না, খুব বেশি পাতলা করলে হবে না, আবার ঘন করে ঘোলটা বানাতে হবে আর নাড়তেই থাকতে হবে, না নাড়লে কিন্তু ঢিকা ঢিকা হয়ে যেতে পারে। তোমরা চাইলে হাত দিয়ে মেখে ভালোভাবে ঘোলটা বানিয়ে নিতে পারো। তারপরে হচ্ছে যে একবারে জলটা দিলে হবে না, তাহলে মেজারমেন্টটা বুঝে যাবে না, বেশি ঘন হলো না পাতলা হলো, একটু একটু জল দিতেই থাকতে হবে আর এভাবে নাড়তেই থাকতে হবে। তারপরে এই যে দেখো এরকম ঘোলটা বানাতে হবে, বেশি গাঢ়ও না বেশি পাতলাও না, একটু গাঢ় হলেও সমস্যা নেই, কিন্তু যদি খুব পাতলা বানিয়ে নাও ঘোলটা তাহলে ব্রেড পকোড়া বানানো সম্ভবই হবে না। তারপরে এই যে দেখো আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডটাকে আমি এইভাবে কেটে নিবো কোনাকুনি ভাবে কেজি দিয়ে। তোমরা চাইলে গোটা গোটাও বানাতে পারো, নাহলে মাছ বরাবর কেটে স্কোয়ারের মতো বানাতে পারো। অনেকেও আছে আবার ব্রেডের ব্রাউন অংশটা কেটে দিয়ে মাঝখানেরটা গোল করে কেটে নিয়ে আলুর স্টাফিং দিয়ে ব্রেড পকোড়াটা বানায়। যার যেমন ভালো লাগবে ওভাবেই বানাবে। তারপরে একটা ব্রেড পকোড়ার পিসে আমি দিয়ে দেবো এই যে আলু কষাটা, খুব ভালোভাবে হাত দিয়ে সেট করে নিতে হবে চারদিকে। সাধারণত ব্রেড পকোড়া এরকমই হয়, ট্রায়াঙ্গেল। দেখার সৌন্দর্যের জন্য বিভিন্ন রকম কাটিং করে বানায়। আমার পার্সোনালি ভালো লাগে গোল করে যেটা বানায়, আর এই যে ট্রায়াঙ্গেলটা, এই দুইটা ভালো লাগে। কিন্তু এই কাটাকাটির ঝামেলার জন্য আমি ট্রায়াঙ্গেল বানিয়েছি বেশ কয়েকটা আর গোটা গোটা বানিয়ে নিয়েছি 2-3টা। এই যে দেখো আলুর স্টাফিংটা এভাবে সুন্দর করে চারদিক দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপরে আমি এখন বেসনের মধ্যে এইভাবে চারদিক দিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দিব। তেলের কড়াইটা আমি 10 মিনিট আগে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর মিডিয়াম ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে হিট করে নিয়েছিলাম। তারপরে ব্রেড পকোড়াটা দেওয়ার পরে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখা যাবে না, নাহলে কিন্তু ভালোভাবে পকোড়াটা ভাজা হবে না, মানে উপরে বেসনটা পুড়ে পুড়ে যাবে। শুধু অনেকটা তেলে ব্রেড পকোড়া ভাজলে খুব সুন্দরভাবে ভাজা যায়। আমি এখানে একটু কম তেল দিয়ে দিয়েছি, অতটা তেল ছিলও না। তারপর আমি 3 মিনিট ধরে উল্টে পাল্টে ভালোভাবে ব্রেড পকোড়াটাকে ভেজে নিব। এই যে দেখো যখন এরকম টাইপের হয়ে যাবে হালকা লাল লাল, তখন এটাকে তুলে নিতে হবে। পরপর সব ব্রেড পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে এই যে দেখো একটা প্লেটে আমি তুলে নিয়েছি। সবগুলাই ট্রায়াঙ্গেল বানাইনি, 2-1টা আমি চারকোনা বানিয়ে নিয়েছি। এখানে আমি আগে যে একটা মাঝখানে চারকোনাটা রেখেছি। তারপরে যে দেখো ব্রেড পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। এই ব্রেড পকোড়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছিল। তো তোমাদেরকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।